ওঠো ওঠো, তোমার লাগেনি তো? ছাড় আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার, রাস্তায় মেয়ে দেখে গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিছি, বুঝিস না? এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না, ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। এক ভাই, ভালো ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি। এই রিঙ্কি, ওতে দেখ কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। কোথায় সে জানোয়ারটা, কোথায়? ওই দেখেন স্যার। অসভ্য ছেলে, নাম বলছি তারপর তো মজা দেখাচ্ছি। কথা কানে যাচ্ছে না? কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। কি জানোয়ার ছেলে রে, দেখি তো গা ঘিন ঘিন করছে। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে? হ্যাঁ, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠে। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো। এই তুই চুপ কর, বিবিরকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তুই আবার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। এই বাড়ি চ। খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নি? যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। যা করিস আব্বা, সবকিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরতে বেড়াস কেন? তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস? ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর। দে ওর ঠিকানা দে, আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। বাড়ি থেকেও আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা, এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? আমরা বা কি করবো, কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আপনারা আর কয়েকটা দিন সময় দেন না প্লিজ। আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হবো। এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি, তোর মামারা তো দিল্লিতে কাজ করে, চল আমরা ওইখানে চলে যাই। কাঁদো না বোন, গরিবের কষ্ট কেউ বোঝে না। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছিনি, আমার ঘরে তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ও চাচি শোনেন। কি হলো বাপ, কিছু বলছো? বাড়িতে সব তালা মারা, ইয়ারা সবাই কোথায় গেছে? ওদের বাড়িঘর সব খাসের জায়গায় পড়িছে, ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই ওইখানেই চলে যাচ্ছে। চাচি, ওরা সব কখন গেছে? এই তো আধা ঘন্টা মতন হলো, এখনো মনে হয় বাস স্ট্যান্ডে পৌঁছেনি। মা, ওই দেখো সেই বদমাইশ ছেলেটা। তোমাকে বলেছিলাম না, সেই স্কুলে একটা ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠেছিল, সেই ছেলেটা। সালমা!